আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 পর্ব 4 এই 4 নম্বর পর্বে আমরা এই 2.1 এর সমস্যা 10 এবং পরবর্তী আরো কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা 10 নম্বর যে প্রশ্নটা বা যে সমস্যাটা দেখছি, এখানে আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমরা আবার দেখি, শতকরা বার্ষিক যে হারে, অর্থাৎ মুনাফা হার এখানে আমাদের দেওয়া নেই, যে হারে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, মানে এখানে মুনাফার হার যে হারে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে সেই হারে কত টাকা, অর্থাৎ আমাদের মূলধনটা বের করতে হবে। 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমরা করে এটা সমাধান। মনে করি মূলধন 100 টাকা। দেখো এখানে মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, তাহলে দেখো অতএব 6 বছরে মুনাফা মূলধনে হবে 100 গুণ 2 বা 200 টাকা। কেন এটা হলো? কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, এই জন্য 6 বছরে মুনাফা মূলধন হবে, যেহেতু আমরা মূলধন ধরে নিয়েছি 100 টাকা, এর দ্বিগুণ অর্থাৎ 100 গুণ 2 বা 200 টাকা। এখন দেখো 6 বছরে মুনাফা মূলধনে 200 টাকা, তাহলে 6 বছরে মুনাফা কত হবে? মুনাফা মূলধন থেকে যদি মূলধনটা বিয়োগ করি তাহলে আমাদের 6 বছরের মুনাফাটা পেয়ে যাব। অতএব 6 বছরের মুনাফা ইকুয়াল 200 মাইনাস 100 টাকা বা 100 টাকা। তাহলে দেখো আমরা মুনাফা মূলধন পেয়েছিলাম দ্বিগুণ 6 বছরে 200 টাকা। 200 টাকা থেকে যদি মূলধনটা আমরা বিয়োগ করে দিই তাহলে 100 টাকা পাবো মুনাফা। কতদিনের? 6 বছরের মুনাফা। কত টাকা? আসল ছিল কত? 100 টাকা। তার মানে এখানে পাচ্ছি আমরা 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 100/6 টাকা। অতএব 100 টাকার এখানে আমাদের কত কত বছর আছে? 4 বছর আছে, তাহলে 4 বছরে বের করবো। 4 বছরের মুনাফা 100 গুণ 4/6। তাহলে আমরা এটা কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান 200/3 টাকা। আমরা মুনাফা পেলাম 4 বছরের 200/3 টাকা, আর মূলধন ছিল কত? 100 টাকা। অতএব মুনাফা মূলধন সমান, এখানে মুনাফা ছিল 100 টাকা প্লাস মূলধন পেলাম 200/3 টাকা সমান, আমরা যদি 3 দশক করি 300 প্লাস 200/3 টাকা সমান 500/3 টাকা। মুনাফা মূলধন পেলাম 500/3 টাকা। কয় বছরে? 4 বছরে। তাহলে 500/3 টাকা হলো মুনাফা মূলধন, তখন মূলধন হবে 100 টাকা। 1 টাকা হলে কত? আর এখানে মুনাফা মূলধন দেওয়া আছে 2050 টাকা। আমরা এটা এখন বের করি।
মুনাফা মূলধন 500/3 টাকা হলে মূলধন 100 টাকা। অতএব মুনাফা মূলধন 1 টাকা হলে মূলধন 103 উপরে চলে যাবে, বাই নিচে 500 চলে যাবে টাকা। অতএব মুনাফা মূলধন 2050 টাকা হলে 100 গুণ 3 গুণ 2050 বাই 500 টাকা। আমরা এটাতে কাটাকাটি করি, 5 1 500, 4 5 20, 5 1 5 0। এটা আমরা যদি গুণ করি 3 দিয়ে, 3 0 0, 3 1 3, 3 4 12, তাহলে 1230 টাকা। আমরা মূলধন পেলাম 1230 টাকা। আমাদের এটাই বের করতে বলছে যে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে, অর্থাৎ আমাদের মূলধনটা বের করতে বলছে। মূলধন পেয়ে গেলাম, অতএব মূলধন 1230 টাকা। তাহলে আমাদের মূলধন বেড়ে গেল 1230 টাকা। এটাই এর উত্তর। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব 11 নম্বরে। 11 নম্বরে আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। দেখো এখানে দুইটা পার্ট আছে। প্রথম পার্টে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা, এই এখানে প্রথম মাসে আমাদের মুনাফা বের করতে হবে। দ্বিতীয় অংশে দেখো ওই মুনাফাটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা, তার মানে কি এখানে আসল বের করতে হবে। সময় এটা দেওয়া আছে 2 বছর 6 মাস, মুনাফা তত হবে। তত মানে কি, প্রথম অংশে যে মুনাফাটা পেয়েছি সেই মুনাফাটা দ্বিতীয় অংশে ব্যবহার হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথম ক্ষেত্রে মুনাফার হার। মুনাফার হার আর সমান 6% বা 6/100 টাকা। সময় n সমান 4 বছর, আর দেশে আসল p সমান 500 টাকা। এখান থেকে মুনাফা আমাদের বের করতে হবে। আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। পি এর মান আছে 500 টাকা ইন্টু আর এর মান 6/100 ইন্টু এন এর মান 4 হবে টাকা। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি 100 আর 500 কাটলে 5, 5 × 30, 30 × 4, 3 4 12, 1200 টাকা। তাহলে আমরা মুনাফা আয় সমান পেলাম 1200 টাকা। এই দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা যাব, এই মুনাফা আয় হবে 1200 টাকা। তাহলে লিখি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, বার্ষিক শতকরা 5 টাকা, তার মানে কি মুনাফার হার। মুনাফার হার আর সমান 5% বা 5/100 টাকা। আর 2 বছর 6 মাস সময়, সময় n সমান 2 বছর 6 মাস সমান, এটাকে আমরা যদি পুরাটাকে বছরে নিয়ে আসি তাহলে দেখো এরকম হবে 2 + 6/12 বছর সমান 2.5 বছর। যদি আমরা এটা করি, দেখো 6/12 যদি করি তাহলে 0.5 হয়, 0.5 হয়, 0.5 আর 2 যোগ করলে 2.5, তাহলে 2.5 বছর আমাদের এখানে আসলো। আর মুনাফা আমরা এই যে প্রথম অংশ প্রথম ক্ষেত্রে পেয়েছি, মুনাফা আয় সমান 1200 টাকা। এখন আমাদের এখানে বের করতে বলছে মূলধন। মূলধন বা আসল লিখি, যেহেতু প্রথমে আসল লিখছি,
আসল পি সমান কত, এটা আমাদের বের করতে হবে। এখন আমরা সবাই জানি আসল, আমরা জানি আসল পি সমান, সেই সূত্রটা মনে করো, যখন একজন মেয়ে আলাদা যাবে ইমরান বাকি দুজনের ঘাড়ের উপরে চেপে বসবে, অর্থাৎ ইমরান চলে আসবে উপরে আই, আর বাকি দুইজন পি বাদ দিলে এন আর নিচে চলে আসবে। তাহলে আসল পি সমান আই বাই এন আর। এখন আমরা এখানে মান বসাবো, আমরা একটু মুছে উপরে নিয়ে যাই। অতএব বা লিখে বা পি সমান আই এর মান এখানে পাইছি 1200 বাই সময় পাইছি 2.5 বছর, 2.5 ইন্টু আর এর মান 5% ছিল, 5% মানে 5/100, এটা হবে টাকা। দেখো এখানে এই 100 আছে নিচেই, উপরে চলে যাবে, তাহলে 1200 ইন্টু 100 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 5। আমরা যদি এটা দিয়ে কাটাকাটি করি, টাকা লিখে আমরা আরেকটুই করি, 1200 ইন্টু 100 ইন্টু, আমরা এখানে পয়েন্ট উঠে দেবো, পয়েন্ট উঠে 1, পয়েন্টের পরে 1 বেরোচ্ছে, এই জন্য একটা সুন্দর, তাহলে পয়েন্টটা থাকলো না, 25 ইন্টু 5 আমাদের সহজ হয়ে যাবে হিসাবে, এই জন্য আমরা এটা করছি। 5 দুগুণে 10, 4 25 100, 4 আর 2 গুণ করলে হয় 8, 8 আর 12 গুণ করলে হয় 96, 96 করে দুইটা শূন্য আছে, 9600 টাকা। আমরা এখানে আসল পি পেয়ে গেলাম 9600 টাকা। তাহলে আমাদের এটাই বের করতে বলছে যে কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মুনাফা তত হবে মানে কি, মুনাফা প্রথম ক্ষেত্রে যে 1200 পেয়েছে, ওই মুনাফা 1200 হবে কত টাকায় 2 বছর 6 মাসে, তাহলে আমাদের সেই টাকাটা বেরোলো 9600 টাকা। তাহলে লিখবো অতএব আসল 9600 টাকা। 12 নম্বর আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তেসা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? আমাদের মূলধন বের করতে হবে। প্রথমে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 8% থেকে বেড়ে কত পার্সেন্ট হলো? 10%। তাহলে আমরা এখানে লিখবো সমাধানে মুনাফার হার বাড়ে 10% মাইনাস 8% বা 2%। তাহলে মুনাফার হার বাড়ে 2%, তাহলে শতকরা 2 টাকা বাড়ে। শতকরা 2 টাকা বাড়ে বলতে বোঝায় 100 টাকায় 1 বছরে মুনাফা বাড়ে 2 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরে মুনাফা বাড়ে 2 টাকা। অতএব 1 টাকায় আমাদের কত আছে? 4 টাকা দেওয়া হবে, 4 বছরে আছে। অতএব 100 টাকায় 4 বছরে মুনাফা বাড়ে 2 গুণ 4 টাকা বা 8 টাকা। তাহলে 8 টাকা আয় বাড়তেছে, তখন মূলধন কত? 100 টাকা। তাহলে এখানে লিখতে পারি 8 টাকা আয় বাড়লে তার মূলধন 100 টাকা। অতএব 1 টাকা আয় বাড়লে তার মূলধন 100/8 টাকা। এভাবে আমাদের দেওয়া আছে এখানে 128 টাকা। যেহেতু 128 টাকা আয় বাড়ে, তাহলে 128 টাকা আয় বাড়লে তার মূলধন 100 গুণ 128/8 টাকা। এটা কাটাকাটি করি, 8 কে 8, 4, 48, 6 টা 48। আমরা যদি এটা
গুণ করে দিই, 16 1 16, তো 1600 টাকা। উত্তর মূলধন 1600 টাকা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। সেখানে দেওয়া আছে 5 বছরে মুনাফা আসল আর হলো 3 বছরে মুনাফা আসল। দেখি আমরা এখান থেকে সমাধানের দিকে আগাই। লাগবে 5 বছরের আসল প্লাস মুনাফা ইকুয়াল টু 1830 টাকা। আর দেওয়া আছে 3 বছরের আসল প্লাস মুনাফা ইকুয়াল 1578 টাকা। আমরা যদি এটা বিয়োগ করি, যদি বিয়োগ করি 5 থেকে 3 বছর বিয়োগ, 5 বছর থেকে 3 বছর বিয়োগ করলে হবে 2 বছরের। আচ্ছা দেখো, আসলের টাকা কিন্তু কখনো চেঞ্জ হয় না। এই আসল, এখানেও আসল আছে, তাহলে আসল থেকে আসল বাদ যাবে, শুধু মুনাফাটা থাকবে, কারণ আসল কখনোই চেঞ্জ হয় না। তাহলে আমরা আসল এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে থাকলো 2 বছরের মুনাফা সমান 8 আছে 10 হয় 2 হলে হাতে 1, 7 1 8 আছে 4 5 হলে হাতে 1, 5 1 6 আছে 8 2, 252 টাকা। আমরা পাইছি 2 বছরের মুনাফা 252 টাকা। একটু লক্ষ্য করি প্রশ্নের দিকে, এখানে আমাদের যে দুইটা পার্ট ছিল, একটা ছিল 3 বছর মুনাফা আসলে আর একটা ছিল 5 বছরের মুনাফা আসলে। তা আমরা যদি হয় 3 বছর অথবা 5 বছরের মুনাফা বের করি, সেখান থেকে যদি আমরা যদি 3 বছরের মুনাফা বের করি, তাহলে প্রথমটা থেকে এই মুনাফা বিয়োগ দিলে আমরা আসল পেয়ে যাব, অথবা যদি এখান থেকে 5 বছরেরটা বের করি, 5 বছরের মুনাফা আসল থেকে 5 বছরের মুনাফা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা আসলটা পেয়ে যাব। আমরা যে কোনটা ইচ্ছা করতে পারি। আমরা প্রথমটাই করি। 2 বছরের মুনাফা 252 টাকা, অতএব 1 বছরের মুনাফা 252/2 টাকা, অতএব 3 বছরের মুনাফা ইকুয়াল 252 গুণ 3/2 টাকা। কাটাকাটি করি, 2 1 2, 2 2 4, 1 12, 6 2 12, 3 6 18 8 হাতে 1, 3 2 6 1 7, 3 1 3 1 4, 478। আবার দেখি 3 6 18 8 হাতে 1, 3 2 6 1 7 7, 3 1 3, 378 টাকা আছে। তাহলে আমরা 378 টাকা পেলাম 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা আসল 1578 টাকা। এখান থেকে 3 বছরের মুনাফা যদি বিয়োগ করে দিই, আমরা আসলটা পেয়ে যাব। তাহলে লিখব 3 বছরের মুনাফা আসল ইকুয়াল 1578 টাকা, আর 3 বছরের মুনাফা ইকুয়াল 378 টাকা। আমরা যদি বিয়োগ করি, তাহলে 3 বছরের মুনাফা বাদ যাবে, থাকবে শুধু আসল। আসল সমান 8 আছে 8 8 0 0, 3 আছে 5 6 2 হলে 1, 1200 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম। আমাদের দুইটা মান বের করতে বলছে, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা আসল পেয়ে গেলাম 1200 টাকা। আর দেখো, এই আসলটা আমরা বের করছি কয় বছরের মুনাফা থেকে? 3 বছরের। তাহলে আমরা সময় যদি 3 ধরি, n সমান যদি 3 ধরি, তখন আয় মানে মুনাফা সমান 378, মূলধন p সমান 1200 বা আসল p সমান 1200, আর এর মান আমাদের বের করতে হবে। দেখি আমরা এই তথ্যগুলো একটু লিখি। আবার এখানে আসল p সমান পেলাম 1200 টাকা, সময় n সমান পাইছি
3 বছর, আর মুনাফা আয় সমান পেয়েছে 378 টাকা। আমাদের বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার আর সমান কত সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা এই সূত্রটা আমরা সবাই জানি, মুনাফার হার আর সমান, আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই পি এন। আয়ের মান কত আছে 378 বাই পি এর মান কত আছে 1200, আর সময় এন আছে 3 বছর, এত টাকা। আমরা যখন মুনাফার হার বের করব তখন আমাদের পার্সেন্টেজ হবে, টাকা থেকে যখন আমরা পার্সেন্টেজ দেবো তখন 100 দিয়ে গুণ হবে। তাহলে 378 গুণ 100 বাই 1200 গুণ 3%। তাহলে আমরা এটাতে কাটি 12, এটাতে যদি এটা কাটি 3 × 3, 3 × 2 = 6, 1 18, 318। তাহলে এটা কাটি 6 × 2 = 12, 6 দিয়ে কাটি 6 × 2 = 12, 6 × 1 = 6। তাহলে 21/2, এটা যদি আমরা একটু ভাগ করি, দেখো 10 10 10 2 × 20, হাতে থাকলো 1, পয়েন্টের জন্য 0 10, তাহলে 5 2 × 10, তাহলে 10.5%। তাহলে আমরা মুনাফার হার আমরা পেলাম 10.5%, আর এখানে আমরা আসল পেয়েছি কত 1200 টাকা। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, অতএব আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। আমাদের দুটো উত্তরই ক্লিয়ার। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আবার টেনে দিয়ে আবার দেখে নেব। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, 14 নম্বরটা আছে, বার্ষিক 10 টাকা মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। দেখো এখানে বিনিয়োগ করছে, প্রথম 3000 টাকা বিনিয়োগ করছে, মুনাফার হার তখন 10 টাকা, আর যখন 2000 টাকা বিনিয়োগ করছে তখন মুনাফার হার 8 টাকা। এখন এই যে 3000 টাকা এবং 2000 টাকা, এই 5000 টাকা যদি মোট করা হয় তাহলে গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফার হার আমাদের বের করতে হবে মোট টাকার উপরে। সমাধান, প্রথম ক্ষেত্রে আসল পি সমান 3000 টাকা, মুনাফার হার আর সমান 10% বা 10/100 টাকা, সময় এন সমান 1 বছর। অতএব মুনাফা আয় সমান, আচ্ছা এখানে মুনাফা আয় সমান আমরা জানি পি আর এন। তাহলে পি এর মান আছে 300 টাকা, সরি 3000 টাকা হবে, এখানে 3000 টাকা ইন্টু আর এর মান হবে 10/100 ইন্টু এন এর মান আছে 1 বছর, এটা টাকা। আমরা এটাতে কাটাকাটি 10 10 কে 100, এটা যদি কাটি 300, তাহলে 300 আর 1 গুণ করলে হয় 300 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেলাম 300 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 2000 টাকা, মুনাফার হার আর সমান 8% বা 8/100 টাকা, সময় এন সমান 1 বছর। তাহলে অতএব মুনাফা আয় সমান কত পাচ্ছি, পি আর এন, সূত্র পি এর মান
2000 ইন্টু আর এর মান 8/100 ইন্টু n 1 বছর টাকা। এটাকে কাটাকাটি করে এখানে থাকবে 20 আর 8 গুণ করলে 8 দুগুণে 16 160 টাকা। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা পেলাম 300 টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পেলাম 160 টাকা। তাহলে আমরা দেখো মোট মুনাফা 300 আর 160 460 টাকা, আর মোট আসল পাচ্ছি 3000 যোগ 2000 5000 টাকা। তাহলে আমরা যদি এখানে পাশে লিখি মোট আসল সমান 3000 যোগ 2000 টাকা সমান 5000 টাকা, আর মোট মুনাফা ইকুয়াল 300 প্লাস 160। আমরা মুনাফা পেয়েছি 300 টাকা আর পেয়েছি 160 টাকা, এই দুইটা যোগ করলে হবে 460 টাকা। তাহলে দেখো এই যে আমাদের লাস্টে প্রশ্ন আছে যে মোট মূলধনের উপর, মোট মূলধন, এখানে মূলধন মানে আসল, তাহলে মোট মূলধন হচ্ছে 5000 টাকা, গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এই মোট টাকার উপরে মোট মুনাফা হচ্ছে 460 টাকা, আর সময় তো আমরা জানি 1 বছর। আমাদের এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে এখন মূলধন, এখানে মূলধন পি সমান কত হবে, এই মোট মূলধন অর্থাৎ 5000 টাকা, 5000 টাকা, মুনাফা আই সমান হবে 460 টাকা, সময় এন সমান 1 বছর, মুনাফার হার আমাদের বের করতে হবে, মুনাফার হার আর সমান কত এটা বের করতে হবে। আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই পি এন। আমরা এই মানগুলো বসিয়ে দেই। আয়ের মান, আমরা টোটাল আয়ের মান পাইছি 460 বাই পি এর মান পাইছি 5000 ইন্টু এন এর মান 1 বছর, এইটা হবে টাকা। মুনাফার হার আমরা জানি এটাকে পার্সেন্টেজ জানতে হয়, পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 460 গুণ 100 বাই 5000 গুণ 1%। তাহলে আমরা এটা কাটাকাটি করলে এটা হবে 50। এখন আমরা এটাকে কাটাকাটি 10 দিয়ে যদি কাটি, 5 10 কে 50, এটা হবে 46। আচ্ছা, এবার 46 কে 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 9 45, হাতে দেখলে 1 পয়েন্ট, 1 এর পরে 0, 5 গুণে 10, তাহলে 5 দুগুণে 10, 9.2%। তাহলে উত্তর মুনাফার হার 9.2%। তাহলে আমরা মুনাফার হার বললাম 9.2%। এটা কি, কোন মুনাফা? গড় মুনাফা। আমাদের কাছে গড়ে শতকরা কত মুনাফা পাওয়া যাবে। তাহলে কত গড় মুনাফা 9.2%, এটাই উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 15 নম্বরটা। রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। কি বলছে? রড্রিগ গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিলেন। তিনি মোট এই যে 10,000 টাকা এবং 15,000 টাকা ঋণ নিলেন 3 বছর এবং 4 বছরের জন্য, এই দুইটা টাকা থেকেই মোট মুনাফা দেন হলো 9,900 টাকা। এখন উভয় ক্ষেত্রে যদি মুনাফার হার সমান থাকে তাহলে আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ধরে নেই সমাধান। মনে করি
মুনাফার হার এক্স টাকা। মুনাফার হার এক্স টাকা মানে কি 100 টাকার এক বছরের মুনাফা এক্স টাকা। লিখো অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফা এক্স টাকা। অতএব 1 টাকার এক বছরের মুনাফা এক্স বাই 100 টাকা। এরপর আছে 10,000 টাকার 3 বছরের মুনাফা। অতএব 10,000 টাকার 3 বছরের মুনাফা এক্স গুণ 10,000 গুণ 3 বাই 100 টাকা। আমরা যদি কাটাকাটি করি 100 থাকবে, তাহলে 3 আর 100 গুণ করলে 300 এক্স টাকা। তাহলে আমরা পেলাম 10,000 টাকার 3 বছরের মুনাফা পেলাম 300 এক্স টাকা। এখন অনুরূপভাবে আমরা বের করতে পারবো 15,000 টাকার 4 বছরের মুনাফা। লিখবো, পরেরটা আমরা পুরোপুরি করবো না, লিখবো অনুরূপভাবে 15,000 টাকা 4 বছরের মুনাফা। তাহলে 15,000 টাকা 4 বছরের মুনাফা হবে x গুণ এই 10,000 এর জায়গা হবে 15,000 ইনটু 3 বছরের জায়গা হবে 4 বছর বাই নিচে 100 টাকা। তাহলে এখানে এটা আমরা কাটাকাটি করি 150 থাকবে। তাহলে 4 শূন্য 0 4 5 20 0 আছে 2 4 4 2 6 600 এক্স টাকা। দেখো আমরা 10,000 টাকার 3 বছরের মুনাফা পেলাম 300 এক্স টাকা, আর 15,000 টাকার 4 বছরের মুনাফা পেলাম 600 এক্স টাকা। আমাদের প্রশ্নে দেওয়া আছে মোট মুনাফা, দুইটা যে মুনাফা সেই দুইটা মুনাফা মিলে মোট 9,900 টাকা। তাহলে আমরা 300 এক্স আর 600 এক্স যদি যোগ করি সেটাই পাবো 9,900 টাকা। তাহলে লিখি প্রশ্ন মতে 300 এক্স প্লাস 600 এক্স ইকুয়াল 9,900। তাহলে 600 আর 300 যোগ করলে 900 এক্স ইকুয়াল 9,900 বা এক্স ইকুয়াল 9,900 ভাগ 900। এটা যদি আমরা কাটাকাটি করি 0 2টা 0 2টা 0 চলে যায়, আর এখানে থাকবে 9 কে 9 9 কে 9, অতএব x ইকুয়াল টু 11। তাহলে আমরা x কাকে ধরছিলাম? মুনাফার হার। তাহলে অতএব মুনাফার হার 11%। তাহলে মুনাফার হার আমাদের বেড়ে গেল 11%। এটাই আমাদের বের করতে বলছিল। এরই সাথে আমাদের 15 নম্বর শেষ হলো এবং আজ এই পর্যন্তই। বাকি যে সমস্যাগুলো আছে আমরা লাস্ট আরেকটা পর্ব করবো। আমাদের এটা হলো 4র্থ পর্ব। আমাদের 5ম পর্বে এই চ্যাপ্টারের বাকি যে সমস্যাগুলো আছে সে সমাধানগুলো করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।